আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমরা সিনেমাটি একসাথে আমরা সবাই মিলে দেখলাম। সো সবাই পজিটিভ রিভিউ দিচ্ছে, ভালো লাগছে। আচ্ছা, আসলে এটি আমি বারবার এটি ক্লিয়ার করেছি সবার কাছে যে এটি একটি আইটেম সং না, এটি একটি পার্টি সং। এবং মাসুদ রানার এই গানটা রাখার একটি কারণ আছে, যেমন মানে একটা থাকে না যে সিনেমার লাস্টে একটা ব্যাঙ্গার অর একটা জাস্ট একটা ধামাকা আসে, তো ওইটার হিসেবেই আর কি এই গানটি রাখা হয়েছে, ও দরদি কি মাস। এবং এর মধ্যে সবাই দেখে ফেলেছেন গানটি, ইউটিউবে আছে এবং সিনেমা হলে যারা দেখেছেন সবাই খুব ভালো রিভিউ দিয়েছে, যে আমার পারফরমেন্স নিয়ে বলেছেন যে আমার পারফরমেন্স খুব ভালো হয়েছে এবং রাসেল ভাইয়ের পারফরমেন্স খুব ভালো ছিল। তো এই সিনেমার আসলে আমার এবং রাসেল ভাইয়ের জুটি এখানে রাখার একটি কারণ আছে, মূল একটি কারণ আছে, সেটি আপনারা আগে জানতে পারবেন, ইন ফিউচার আপনারা জানতে পারবেন। এই ব্যাপারটা মানে আমি এরই মাত্র বললাম যে খুব ভালো লাগছে যে আমার লাইফের ফার্স্ট আমার এগুলো এক্সপিরিয়েন্স হচ্ছে, আমার ফার্স্ট এরকম সিনেমা হলে এসে মানে আমার ফ্যান বলেন এবং এরকম সাংবাদিকদের ফেস করা হচ্ছে। তো না, ভয় লাগছে না, তো নার্ভাস কাজ করছে, যে একটু নার্ভাসনেস যে আপনাদের কেমন লাগছে সিনেমাটি, আমার পারফরমেন্স কেমন লেগেছে, তো ওই জিনিসটা তো একটু ভেবেছি। আর খুবই ভালো লাগছে এই যে আপনারা আছেন, আমরা সবাই একসাথে মিলে সিনেমাটি দেখেছি। যে আজিজ ভাইয়া অলরেডি কিন্তু মানে বলে দিয়েছে সবাইকে যে আমার এইজ 15 অ্যান্ড আমি ক্লাস 9-এ পড়ছি। তো হ্যাঁ, হয়তো বা আমার এখানে ক্যারেক্টারটা আমার ওরকম মানে আমার এইজ অনুযায়ী আমার ক্যারেক্টারটা ওরকমই না, কি আর করার, মানে ক্যারেক্টার অনুযায়ী তো আমার ক্যারেক্টারটা প্লে করতে হবে। না, ভয় কেন পাবো, ভয় পাই আসলে আমার ছোটবেলা থেকে যেহেতু ইচ্ছাটা ছিল যে আমি সিনেমায় কাজ করব এবং আমার বড় পর্দাটা যেহেতু আমার টার্গেট ছিল, তো ভয় পাইনি। যখন অফারটি এসেছে খুবই ভালো লেগেছে এবং খুবই মানে এক্সাইটেড হয়েছিলাম যে আচ্ছা ঠিক আছে, খুব ভালো একটি কাজ হতে চলেছে আমার লাইফে। তো সব কিছু মিলে খুবই এক্সাইটেড ছিল। হ্যাঁ, আমি ব্রাজিল সাপোর্টার। ব্রাজিল কেন সাপোর্ট করি, আমার কাছে মনে হয় ব্রাজিল দলটি খুবই ভালো খেলে এবং ব্রাজিলের যে মেম্বার আছে নেইমার জুনিয়র, সে হচ্ছে হলো আমার ফেভারিট প্লেয়ার, ফুটবল প্লেয়ার। খারাপ লাগে আসলে এটা তো যেহেতু শুরুর দিকে এখন এরকম হতে পারে, কিন্তু ম্যাচ যখন আরো আগে যাবে তো তখন আমরা বুঝতে পারবো যে আসলে ব্রাজিল কি উইনার হবে এই বছর নাকি না। তো শুরুর দিকে এমন হয়, কিন্তু লাস্টের দিকে কেমন কোন দলটি কেমন খেলছে এটা ম্যাটার। যেমন কিছুদিন আগেও কিন্তু আমরা দেখেছি যে জার্মান খেলেছে, হ্যাঁ জার্মানি 7টা গোল দিয়েছে। তো এরকম কিন্তু আসলে হয় যে জার্মান কিন্তু শুধু ব্রাজিলকে গোল দেয়নি, তো এখানে 7-up বলে ব্রাজিলকে কেন শুধু ট্রোল করা হবে, অন্য যেই কান্ট্রিকে যে দলকে গোল দিয়েছে 7টা গোল দিয়েছে তো ওটাকে 7-up বললো। আসলে অভিনয় আমি বলবো যে এটা অভিনয়, এটা আসলে লাকে থাকে, ব্যথা পাওয়া, ইনজুরি হওয়া, এটা ওর লাকে থাকে। তো ও যখন ব্যথা পায় ও তখন আসলে ওই ব্যথাটা যদি ও প্রকাশ করে বাইরে, তো ওইটাই আসলে যদি ওর দোষ হয় তাহলে আমি আর কি বলবো, আমার আর কিছু বলার নেই। আর আমি আগে জিনিস ক্লিয়ার করতে চাই যে এখনই বলেছি 7-up-এর বিষয়টা, অন্যান্য দলও কিন্তু 11টা গোল খেয়েছে, 12টা গোল খেয়েছে, তারপর হচ্ছে 8, 9টা, 10টা, 15টা অনেক গোল খেয়েছে। তো ওগুলো দলকে বলা হচ্ছে না, কেন শুধু 7-up বলে ব্রাজিলকে বলা হচ্ছে, তাই না? আসলে রিয়েল ফুটবল লাভার হলে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে কোনো দলকেই ট্রোল করা উচিত।